এই যে কাগজগুলো দেন, এই যে কাগজগুলো বসিয়েছি, এগুলো আলাদা করি। এই 3টা কোয়ালিটি হবে, 1টা 2টা 3টা কোয়ালিটি। ওরা ওই মাল হবে মনে করেন 8-10 মণ মাসা লাগে। কঠিন একটা মানুষ আসলে, একটা মানুষ, প্রত্যেকটা মানুষের জায়গায় কিন্তু এক একটা আলাদা রকম জীবন। এটা একটা আলাদা একটা জগৎ, তার একটা জগৎ। নামটা জানে কি? হ্যাঁ, মোহাম্মদ হালিম। আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ হালিম। এই মানুষটা সেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের 29 নং ওয়ার্ড খালি দৌড়ে ছুটি করে বেড়ায়। ভালো একটা প্রতিভান মানুষ। প্রত্যেকটা বাড়িতে বাংলাদেশের রিসাইকেল কতটা সুন্দর পরিষ্কারভাবে করা যায়, এই মানুষটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। এরকম মানুষ আছে বলে আমাদের দেশটা এখনও পরিষ্কারভাবে সুন্দর মতন চলতেছে। মানুষের ফেলাই দেওয়া জিনিসটার মধ্যে মানুষের রিজিক থাকে, যে রিজিকটা দিয়ে তার বউ বাচ্চা একটা সৎ পথে সে ইনকাম করে। ভালো একটা মানুষ হালিম, কিন্তু তার একটা সেফটি, তার যে নোংরা সব কিছুর মধ্যে যে হাতাহাতি ময়লার মধ্যে ঘাটাঘাটি করে, তার যে একটা সেফটির দরকার, এই বিষয়টা কিন্তু কখনো সে চিন্তা করে না। করার নাকি এইভাবেই জীবন চলতেছে। আর আসলে বাংলাদেশের বাঙালিদের মধ্যে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই কারণে যত ময়লা যায় পড়ুক না পড়ুক। আলিম ভাই, হাতে কখনো কোনো কিছু হাত পাও কাটে না আপনার? ব্যথা পান না? মাঝে মধ্যে কাটে, পাও ভেঙে গেল না নাকি? ডাক্তার দেখান? হ্যাঁ, আরেকবার পাও ভেঙে গেল না। এই একটা মানুষ সোজা খারাচ্ছে না, একটা বেকাই রয়েছে। আমরা যারা অফিস বা পড়ালেখা যেখানে যা করি, আমরা একটা অ্যাটেনশন সোজা, তার মুভমেন্ট দাঁড়ানো জিনিসটা দেখেন একদম খুঁজে হয়ে যাচ্ছে। মানুষের একটা মানসিক চাপ, কাজের প্রেশার, আসলে তার মুভমেন্ট হচ্ছে এখন হচ্ছে কুজো হয়ে কাজ করা। আমাকে তার সাথে আমি বাসায় যাওয়ার পথে আমার সাথে দেখা হলো, তারপর কথা কইতে ভাই দেখেন কত পরিশ্রম কাজ করি। এই কথা কইতে এসে আমি আমার মতন করে কথা করছি, কাজ দেখতেছি, আর ঠিকই সে তার নিজের গতিতে তার কাজ চলে যাচ্ছে। এই জন্য একটা ভিডিওতে কথা বলছিলাম, আমি আমার মতন আমি, এই মানুষটা ঠিক তার মতন সে। কারণ কি, সে তার মতন কাজ করেই যাচ্ছে। তার সময়, তার চলা, তার কাজ, তার দায়িত্ব, তার জীবন চলাটা। এর জন্য একটা প্রবাদ আছে, আমি কারো না কেউ আমার না, আমি আমার জন্যেই। কি কথাটা কি ভুল কইলাম? আমি কারোর জন্যে, কেউ আমার জন্য না, তাহলে আমি আমার জন্যে। এই আপনি যদি কাজকামগুলো যদি না করতেন, অন্য কেউ করে হলাইতো না। কথাটা হচ্ছে এরকম। যাক, অনেকক্ষণ ধরে কথা কইলাম, জিনিসটা দেখে গেলাম। আপনারা এই জিনিসগুলো দেখে আসলে কমেন্টস করেন যে মানুষটা কতখানি সমাজে উন্নয়ন কাজ করতেছে। আর সব থেকে বড় একটা জিনিস, আমার মাথার মধ্যে অনেকটা চিন্তা আছে, যদি এই চিন্তাটা কখনো প্রতিফলিত করি, এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা মাথার মধ্যে চিন্তা করবেন রিসাইকেলিংটা। বিশেষ করে যে প্লাস্টিকের বোতল, এইগুলো দিয়ে যদি টব বা সুন্দর রকমের সাজানোর একটা পরিবেশ করা যায়, তাহলে খুব অল্প মূল্যে পরিষ্কার সুন্দর, সেহেতু এটা বিক্রি করার জন্য সেটা ভাঙবে, এটা নষ্ট করবে, এর মোটা চিকন প্লাস্টিকগুলো আলাদা করবে, তার একটা পরিশ্রম যাবে। বা এই ধরনের পরিশ্রম যায় না, ডাইরেক্ট বেচে এলাম, না, এটা বাস্তব। এইগুলো বাঁচে।